আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এক্সেল এর ইফ এর ব্যবহার শিখব। তো এই যে এখানে আমাদের ডাটাবেস দেওয়া আছে, এখানে আমাদের বিভিন্ন ক্লায়েন্টের নাম দেওয়া আছে, নেম দেওয়া আছে, তারা ইকুইভ্যালেন্ট ক্লায়েন্ট একটা ফার্মে আনতে পেরেছে সেটার নেম ফেলে দেওয়া আছে, এন্ড তাদের ক্লায়েন্ট রান করা তাদের যে বোনাস সেই বোনাস দেওয়া আছে। তো আমরা এখন এখানে একটা কন্ডিশন লিখি এখানে কাজটা শেখা যাবে। সো আমরা যদি দেখি যে লাইক এই যে মনে করেন যেখানে যে কোনো লয়ার যদি 20টার উপরে ক্লায়েন্ট নিয়ে আসতে পারে দেন সে বোনাস পাবে, আদারওয়াইজ সে পাবে না। কিন্তু আমরা এই কন্ডিশনে কিছু লিখতেছি, দেন আমাদের ইকুয়েশন হবে ইকুয়াল ইফ দেন নিউ ক্লায়েন্ট নাম্বার ইজ গ্রেটার দেন 20। যদি আমাদের এই লজিকটা ফুলফিল হয় দেন এর ভ্যালু কি হবে? ভ্যালু হবে ইয়েস। আর আদারওয়াইজ তাহলে লেখা আছে যেরকম ইফ লজিক টেস্টে আমাদের হলো যে নিউ ক্লায়েন্টের সংখ্যা যদি 20 জনের উপরে হয় তাহলে আমাদের হবে ইয়েস। আর ইফ দা ভ্যালু দা ফলস, যদি ফলস হয় তাহলে আমাদের যাবে হলো নো। ক্লোজ দেন ইয়েস। এখন আমরা হলো যেটাকে টেনে নিয়ে চলে যাবো অটোমেটিক্যাল ইয়েস আর নো হয়ে গেছে। তো এটার মাধ্যমে আমরা যেটা ফর্মুলা শিখতে পারলাম যে ইফ কন্ডিশন দিয়ে অ্যাকচুয়ালি এই ধরনের কন্ডিশন গুলো লিখা যায় যে আমার ক্লায়েন্ট সংখ্যা যদি 20টার উপরে যায় দেন তাহলে একজন লয়ার বোনাস পাবে, আগে সে পাবে না। আর যখন আমাদের ভ্যালু গুলো লিখতেছি যে লজিক্যাল যদি ট্রু হয়, এই যেহেতু আমরা ভ্যালু গুলা ট্রু হওয়ার ফলে যে বোনাস পাবে ইয়েস, এটা একটা অ্যালফাবেট ভ্যালু। সো দ্যাটস ওয়াই এটাকে আমাদের হলো ডাবল ইনভার্টার কমার মাঝখানে রাখতে হবে। সিম্পল। তারপর আছে ইফ দিস, এখানে আমাদের সেম টাইপেরই ফর্মুলা কাইন্ড অফ। আমরা এখানে এখন বলতে পারি যে এখন বোনাস তো অনেক ধরনের একাধিক পার্ট থাকতে পারে। হয়তো সিম্পল একটা লজিক ছিল যে 20 জনের উপরে হলে বোনাস পাবে, আদারওয়াইজ নো। যদি এরকম হতে থাকে যে 40 জনের উপরে হলে তাহলে বোনাস পাবে লাইক 4,000 টাকা, আর 20 জনের উপরে হলে পাবে বোনাস 1,000, অ্যান্ড 20 বা তার নিচে হলে কোনো ধরনের বোনাস পাবে। যদি ডাবল লজিক থাকে দেন আমাদের হলো আই এই ফর্মুলাতে যেতে হবে। ফার্স্ট অফ অল আমাদের লজিক টেস্টের জন্য ফিল করলাম, দেন গ্রেটার দেন 40। সো 40 উপরে যদি ক্লায়েন্ট থাকে তাহলে সে হলো 4,000 টাকা বোনাস পাবে। 4,000, এই 4,000কে ডাবল ইনভার্টার করার মধ্যে লেখা নাই বিকজ এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, নট অ্যালফাবেট। সো দেন আমাদের হলো সেকেন্ড লজিক। সেম। C3 যদি আমাদের 20 জনের উপরে হয় তাহলে সে বোনাস পাবে 1,000 টাকা। দেন এগেইন C3 যদি এবার আমাদের হলো লেস দেন অর ইকুয়াল 20 হয়, 20-এর উপরে যেহেতু 1,000 বছর, এখন 20 বা 20-এর নিচে যারা আছেন তারা কোনো ধরনের বোনাস পাবেন না। তো এখন আমরা এটা ক্লোজ করে দিই, দেন এন্টার। এখন যদি আমরা এই টেনে নিচে সব ভ্যালু নিয়ে যাই অটোমেটিক্যালি বোনাস গুলো বসে। সো সিম্পল একটা যদি কন্ডিশন হয় তাহলে আমরা জাস্ট ইফ ইউজ করবো, আর যদি আমাদের একাধিক কন্ডিশন থাকে তাহলে আমাদের ইফ এলস ইউজ করলে হবে। সিম্পল আমরা এখানে আমাদের লজিক গুলো দিয়ে লজিকের সাথে কন্ডিশন গুলো দিয়ে দেবো। তো হলে নিউট্রাল ফেল হলে যে কোনো ধরনের এগুলো তোমার দেওয়া লাগবে না, আর যদি নিউট্রাল না হয় তাহলে এগুলো করতে হবে। সিম্পল। এখন আমরা শিখবো নেস্টেড।
তো এখন আমরা নেস্টেড ইফ বলবো। নেস্টেড ইফ বলতে ইফের ভিতরে অ্যাকচুয়ালি অন্য একটা কন্ডিশন রান করা। সো আমরা তাহলে এটা সরাসরি দেখি কি কন্ডিশন বলতে কি বোঝায়। তো এই জায়গায় মনে করেন যে আমরা এখন কারা বোনাস পাবে, কারা বোনাস পাবে, যেরকম আগের ইফে ছিল যারা 40-এর উপর ক্লায়েন্ট আসবে তারা বোনাস পাবে, আর যারা 20টার উপরে ক্লায়েন্ট আনবে তারা বোনাস পাবে, বাট বোনাস অ্যামাউন্ট ডিফারেন্ট ছিল। আর যারা 20টা বা তার নিচে হবে তারা বোনাস পাবে না। তো এখানে যদি নিউমেরিক্যাল ভ্যালু সেটা শুধু ইয়েস আর নো লিখতে চাই, তাহলে কিন্তু 2 শ্রেণীর লোকজন বোনাস পাচ্ছে। সো আমরা তাহলে একটা লিখি এখানে ইকুয়াল ইফ। সো এখন এই জায়গায় আমরা এটার ভিতরে আরেকটা চালাবো, আরেকটা ফর্মুলা চালাবো। সো এই ফর্মুলায় আমি লিখে দিচ্ছি, মানে এখানে আমাদের একাধিক লজিক যদি থাকে। সো ফার্স্ট অফ অল আমাদের নিউ ক্লায়েন্ট, সো এন্ড উপর আমাদের ফার্স্ট লজিক দিলাম। যদি আমাদের নিউ ক্লায়েন্ট 20টার উপরে হয় দেন 20। দেন নেক্সট লজিক হলো যদি আমাদের রেটিং হবে 5-এর উপরে, যদি একজন মানুষ, এখানে ডাবল কন্ডিশন হচ্ছে। তো যদি একজন লয়ার 20টার উপরে ক্লায়েন্ট নিয়ে আসে এবং তার রেটিংও যদি 5-এর উপরে হয়, এন্ড এর লজিক ক্লোজ, দেন সে হলো বোনাস পাবে। আর যদি সে এটা না পারে, কারণ ক্লায়েন্টও 20টার উপরে আনতে পারে না, পাশাপাশি তার রেটিংও 5-এর উপরে নাই, তাহলে সে কোনো ধরনের বোনাস, তাহলে সে কোনো ধরনের বোনাস পাবে না। কেন না এটা বুঝলাম। দেন আমরা এখানে যে কন্ডিশন দিয়ে দিলাম সেই তো আমি আবার ব্যাপারটা এক্সপ্লেন করি। এখানে অ্যাকচুয়ালি দুইটা ফর্মুলা, দুইটা লজিক একসাথে কাজ করছে, দ্যাটস আমরা এন নিয়ে এসেছি। তো এইখানে যেটা হলো যে মেইন যে লয়ার যারা আছেন, তো তাদের এখানে দুইটা কন্ডিশন যাচ্ছে। তো একজন লয়ার তার 20টার উপরে ক্লায়েন্ট আনতে হবে এবং তোমার রেটিং 5-এর উপর থাকতে হবে। যদি এই দুইটা কন্ডিশন ট্রু হয় দেন সে বোনাস পাবে, আদারওয়াইজ নট। এই কারণে আমরা ইফের মাঝখানে এন্ড ফর্মুলাটা ইউজ করে দুইটা কন্ডিশন একসাথে নিয়ে নিয়েছি। যদি এই পুরা দুইটা কন্ডিশন একসাথে ইয়েস হয় বা ট্রু হয় দেন সে বোনাস ইয়েস পাবে, আদারওয়াইজ দ্যাটস দ্যাটস ইম্পর্টেন্ট। এন্ড সেম জিনিসটা আবার আছে, যদি আমি আবার রিপিট করে দেখি আপনাদের, লাইক ইফ দেন আমাদের আবার ধরে আবার এন্ড একটা ফর্মুলা দিতে হবে। দেন আবার যদি নিউ ক্লায়েন্ট 20-এর উপরে হয় এবং রেটিং যদি 5-এর উপরে হয় দেন বোনাস পাবে, আদারওয়াইজ তার বোনাস হবে না। সিম্পল। হ্যাঁ, সো আমি অটোমেটিক্যালি দেখা গেছে কারা কারা বোনাস পেয়েছে, কারা কারা বোনাস পায়। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাস